প্রেম করুন, তোমার আদর করুন। মা কি এত রাতে কি হ্যাঁ কি করো তুমি? তোর ফর্সার ক্রিমটা বাড়িতে রাখা আসছিলি না, এইটা যদি তুই রাত্রের বেলায় না রাখিস তাহলে তোর রাত্রে তো ঘুম আসে না, সেই জন্য নিয়ে আসছি। আয় এদিকে আয়, আমি তোর মুখে ক্রিমটা লাগাই দেই। শারমিন, তার মানে কি তুমি ক্রিম সুন্দরী? তুমি এখন ছোটবেলা থেকে দেখো নাই? তোমার লাগাই দাও লাগবো না, আমার ক্রিম আমারে দাও, আমি লাগাই নিব। দাও দাও দেন ক্রিম, দেন ক্রিম। মনে আমাকে বাড়িতে নাই, রাখো। দেন আপনি, দেন। যাবো মানে এখানে আমি সারা রাত দাঁড়ায় থাকবো, দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিব। কি কইতাছো ওগুলো মা? তুমি তোমার মাথা নষ্ট হয়ে গেছে, সারাই দিনে খাড়া থাকবে কে? জোর করে সাত্তারের লগে তোরে বিয়া দিছি না, রাত্রের বেলায় ওর মা বাপ যদি তোরে মাইরা ফেলায় সেই জন্যই আমি এখানে দাঁড়ায় থাকবো। তোরে কেউ কিছু বললে আমি অ্যাটাক করবো। এই যে দেখছস আমার হাতে কি, একবার এইটা দিয়ে একবার শেষ করে দেবো। চাচি, আম্মা জান, আমার আব্বা আম্মা এতক্ষণ কান্নাকাটি কইরা ঘুমায় পড়ছে, আর আমি শারমিনকে বিয়ে করছি। শারমিন আমার বউ, আমি ওরে ভালোবাসি। আমি থাকতে ওরে কেউ কিচ্ছু করতে পারবো না। আপনি এটা চিন্তা করেন না আম্মা, দয়া করে আপনি এখান থেকে যান, আমাকে বাসটা একটু করতে দেন। হ্যাঁ আম্মা তুমি যাও, আমার যদি কেউ কিছু করে আমি জোরে চিক কুটিম। তুমি আব্বা রে নিয়া রুবি রে নিয়া আমাকে চোদ্দ গোষ্ঠী না আয়া করো। হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই এমন জোরে চিৎকার দিবি আমি যেন বাড়ি থেকে শুনতে পারি। হ্যাঁ তারপরে মনে করে এটা তোমার লগে থাকবে, আয়সা করে কল্লা ফেলাই দেবো। ঠিক আছে? ঠিক আছে, যান। ওর ঠিক করে শোনা না গেলে আমি তেমনি ঠিক করব। এই জানালা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। ঠিক আছে, দরজা বন্ধ করে আইতেছি। কি ব্যাপার শালিকা, তুমি এই রাত্রের বেলা তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছো কেন? আর আমাদের তো বালিশ আসছে, বালিশ আনছো কেন? কেন আবার ঘুমাইতে আসছি। ঘুমাইতে আসছি মানে? কি বলতেছো তুমি? তুমি এখানে ঘুমাইবে মানে? আমি সব সময় আপার লগে ঘুমাইতাম, আজকে আমার বিছানায় খুব একলা একলা লাগতেছে। আপার জন্য আমার খুব মায়া লাগতেছে, আমার একলা বিছানায় ঘুম আসতেছে না, এই জন্য আমি এখানে চলে আসছি। আজকে আমি আপার সাথে এইখানেই ঘুমামো। আহারে আমার ছোট বোনটা আমার কত ভালোবাসে, আমার সারা ঘুমাইতে পারতেছে না। যাও সরো, আয় বোন না, আজকে তুই এনে ঘুমা। হ্যাঁ ও এনে ঘুমা মানে? তা আমি কোনে ঘুমাবো? তুমি তো আজকে কষ্ট করে ওই যে কিরে রান্না বান্না না করে এখানে বয়ে রয়েছিস কেন? কেমনে রান্না করমু? আমি কি রান্না বান্না করতে পারি? ও তুই রান্না বান্না করতে পারছ, খাইতে তো ঠিকই পারস। এই যে আমার ছেলের মাথাটা খায়া বিয়েটা ঠিকই করছস। আর কেমন মা তোর, হ্যাঁ? ফালতু মহিলা, মারে রান্না বান্না শেখায় নাই। কি করলেন আপনি? আপনি আমার মারে ফালতু মহিলা কইলেন? অক্ষুনি আমার মারে ডাকে আমি সব কয়ে দিতেছি। আরে মা, ও আম্মা, মা গো, চিনে যাও না। আরে কি হয়েছে আমার মাইয়ার? মামা করে ডাকতেছে। এই কি ব্যাপার শারমিন, সকাল সকাল তোমার আম্মারে ডাকতেছো কেন? কিলিকা ডাকতেছি, আমার মা এলেই বুঝবা। ও মা কি হয়েছে আমার মাইয়া ডাকতেছে কেন আমারে? কালকে বিয়ে দিছি মা, আর আজকে মাইয়া ডাকতেছে আমারে। মা কি হয়েছে মা? কি হয়েছে? হ্যাঁ কি ডাকতেছো কেন আমারে? হ্যাঁ মা দাও না, সকাল থেকে আমার শাশুড়ি আমার যাতা কথা কইতাছে। আমার অবশ্য কইছে কোনো সমস্যা নাই, কিন্তু তোমারে কইছে কি তুমি নাকি একটা ফালতু মহিলা। কি কইছে? আমারে ফালতু মহিলা কইছে? কি ব্যাপার? আমারে ফালতু মহিলা কইলেন কেন? আপনি ফালতু, তাই আপনারে ফালতু মহিলা কইছি। আপনি ফালতু না হলে আপনার মেয়ের রান্না বান্না শেখান নাই কেন? আমি তো মনে করছি আমার মায়ের কোনো রাজপুত্র লাগে বিয়া হইব, সেই জন্য আমি কোনো রান্না বান্না শিখাই নাই, কাজ কামও শিখাই নাই। কিন্তু আমার মায়ের যে কোনো গরিব পরিবারে বিয়া হইব সেটা তো আমি ভাবতেও পারি নাই। কি? আমরা ফকিরনি? আমরা যদি ফকিরনি হই, আপনারা কি নবাব সলিমুল্লাহর বংশধর? ইউ ফকিরনি, মিসকিন খয়রাতি ভিক্ষা করে খায়। খবরদার, মুখ সামলায় কথা কও। কে গরিব সেটা রান্না করে দেখলি বোঝা যায়। পাঙ্গাস মাছ লইছে বাজার থেকে, পাঙ্গাস মাছ কারা খায়? গরিব ফকিরনিরা খায়। পাঙ্গাস মাছ ফকিরনিরা খায়? তাও তো আমরা মাছ খাইতেছি। তোমার আব্বার দেখছি কালকে বাজার করতেছে, সে তো মাছ মাংস কিছুই কিনতে পারে নাই, পাট শাক নিয়ে যাইতেছে। ফকিরনি খায় লতা পাতা, আবার বড় বড় কথা। ওই জামাই মুখ সামলাইয়া কথা কবা। আমরা লতা পাতা খাই, শাক খাই না? মাছ মাংস পোলাও কোরমা খাইতে খাইতে নাড়ি জ্বলা গেছে, ডাক্তার নিষেধ করছে এইগুলা খাইতে। সেই জন্য আমি ওর বাপরে বলছি যে শাক সুক কিনা নিয়ে আসো, বুঝছো? আর তোমার মায়েরে সাবধান করে দাও,
আমার মাইয়ার লাগে যেন এইরকম রাইগা রাইগা কথা না বলে, বুঝছো? আর রান্না বান্না এগুলো আমার মাইয়া করতে পারবে না, ঠিক আছে? দেখছস লাট সাহেবের মায়া বিয়ে করে আনছস, তারে দিয়া কোনো কাজই করানো যাইব না। এই জন্য কইছি পাশের বাড়ির মায়েরে বিয়া করিস না। এই যে দেখ, কিছু কইতে না কইতেই বউয়ের মা এসে হাজির। আমারও সাফ সাফ কথা, এই বাড়িতে খাইতে হইলে, থাকতে হইলে, রান্না বান্না সহ সব কাজ করতে হইব। আর যদি না পারে তাহলে এই বাড়িতে থাকার দরকার নেই। ঠিক আছে, থাকলো না আমার মাইয়া আপনার বাড়িতে। আয় শারমিন, চল আমার লগে চল, এই বাড়িতে থাকতে হইব না। আমাদের কি খান পরনের অভাব আছে নাকি? না 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 আম্মা, শারমিনটা নিয়ে যান না। কালকে মাত্র বিয়ে করছি, আজকে যদি আমার বউরে আপনি নিয়ে যান তাহলে আমার মান ইজ্জত কিছুই থাকবো না। শারমিন, তোমার কোনো কাজ করার দরকার নাই। কি কইলি? বউয়ের রান্না বান্না করবো না, কাজ করবো না? তো করবো কাদা? আমি জীবনেও না। বাড়িতে বউ থাকতে আমি কোনোদিনও রান্না বান্না কোনো কাজই করবো না। থাক সব না খাই। শারমিন, আসো না, আমি আর তুমি রান্না করি, দরকার হলে আমি তোমার সাহায্য করব। না, এই পাঙ্গাস মাছ আমি খাইতে পারবো না। তুমি যাও, বাজার যাও, বাজার থেকে ওই মুরগি নিয়ে আসো। পোল্ট্রি মুরগি আনবে না, দেশি মুরগি নিয়ে যাও। ঠিক আছে, যাইতেছি। এরপরে রান্না করতেছি। ওই, বিয়ের আগে কত করে কইছি আমার লগে বইয়া বইয়া একটু রান্না বান্না শেখ। না, রান্না বান্না শিখবো না, একদম সারা পাড়া ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইবো। যদি তখন রান্না শিখতিস তাহলে ওরা কি আমার এতগুলা কথা শুনাইতে পারতো? না তোরে এত কথা শুনাইতো? এখন যদি কোনো কিছু হয় না, আমার আর ডাকবি না, তুই নিজে নিজে সবকিছু করবি। তাহলে কারে ডাকবো? জানি না, নিজেদেরটা নিজেরা ইয়ে করবি।